নবী ইউনুস রাগ করে গ্রাম ত্যাগ করলেন, দেশ ত্যাগ করলেন, কিন্তু মাছের মুখে আহার হয়ে গেলেন। বলুন তো একটা মানুষ কত মিনিট বেঁচে থাকতে পারে বলুন? 2 থেকে 2.5 মিনিট। বন্ধুরে আমার, একে তো পানি, পানির ভিতরে মাছ, আর মাছের ভিতরে ইউনুস নবী কতক্ষণ থাকতে পারে বন্ধু? চলে যায় সময়, চলে যায় সময়। মাছটা যদি স্পিরিট পানির নিচে চলে যায় সময় তো লাগবে। যে সময়ের ভিতরে ইউনুস নবীকে মরে যাওয়া উচিত ছিল, কিন্তু রব বলছে না না না, গোটা পৃথিবীবাসীকে খবরটা জানিয়ে রাখতে হবে, গোটা পৃথিবীর মানুষকে জানাতে হবে কেমন করে আমার ইউনুসকে আমি বাঁচিয়ে রেখেছি। বন্ধুরে, খবরটা জানাবার জন্য সিদ্ধান্ত নিয়েছে। ইউনুস নবী মাছের পেটে পানির নিচে চলে গেলেন বটে, কিন্তু তখনও মরেনি। আল্লাহ চাইলেন 1 মিনিট মালাকুল মউতকে পাঠিয়ে মারতে পারত, কিন্তু না না না, মাছের পেটে অনেকক্ষণ থাকার পর, কেউ বলছেন 40 বছর, কেউ বলছেন 40 দিন, কেউ বলছে 40 মাস। আমি সব মাসকার বছরকে ছেড়ে দিলাম। যদি 40 দিনই হয়, তা আপনারা বলুন তো একটা মাছের পেটে কেমন করে একটা মানুষ 40 দিন বাঁচতে পারে? না না না, কোন কোম্পানির অক্সিজেন ব্যবহার করা হয়েছিল বন্ধু আমার, আপনাকে মাথা কাটাতে হবে। যে শক্তি সম্পর্কে খবর শুনতে চেয়েছি, যে শক্তি সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, এই জ্ঞান তো মানুষের দ্বারা সম্ভব নয়, সরকারের পক্ষে সম্ভব নয়, কোন বৈজ্ঞানিকের দ্বারা সম্ভব নয়, কোন এমন কম্পিউটার নাই মাছের পেটে এতদিন ধরে আটকে রাখতে পারবে। যিনি ধরে রেখেছেন তার নাম জোরে বলতে হবে, তার নাম জোরে বলুন, যিনার নাম হলো আল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বান্দারে ইউনুস নবীকে বাঁচিয়ে রাখলাম, কিন্তু ইউনুস নবী আমাকে বলে ভুলে গিয়েছিল, ওকে মাছের পেটে জ্ঞান দিলাম, পৃথিবীর কারোর কাছে সাহায্য পাওয়া যাবে না। এ নবী ইউনুস, এখন তুমি যদি কারো কাছে আশা করো, কেউ তোমাকে আশাবাদী হয়ে তোমাকে বাঁচাতে পারবে না, মানুষের পক্ষে সম্ভব নয়। তো ইউনুস, তুমি যার কাছে আশ্রয় পাবে তার খবরটা মনে পড়ে না? বন্ধুরে, জ্ঞান কেমন করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী ইউনুসকে দিচ্ছেন? মাছের পেটে শুয়ে আছেন, বিবর আওয়াজ চলছে বন্ধু, চারদিকে যত কীট পতঙ্গ আছে, পাথর আছে, এদের ভিতর থেকে একটা গুনগুন গুনগুন শব্দ ভেসে আসে। হযরত ইউনুস গুনগুন শব্দ পাওয়ার পরে মনকে ঠান্ডা করে দিলেন, বুঝতে শুরু করলেন, আল্লাহ আমি তো ভাগুরে গোলাম, আমি তো তোমার প্রতি নাফরমানি হয়ে গেছি, আমি তো বেঈমান হয়ে গেছি। হে রব, এই ছোট্ট ছোট্ট পোকাগুলো তোমার তাসবিহ করতে ভুল করলো না। আমি আল্লাহ এত সুন্দর মানুষ, আমার সুন্দর ব্রেন, আমার সুন্দর চোখ, আমার সুন্দর হাত, সব চাইতে তো আমি অঙ্গ আমাকে দিল দিয়েছো, আমি একজন মানুষ, আমার মাকে বাপকে ভাইকে আমি চিনতে পারে। এ আল্লাহ, এত কিছু দেওয়ার পর আমি কেমন নাদারের মতো মাছের পেটে ঘুমিয়ে আছি। এই কথা যখনই ধরা পড়ে গেল রে বন্ধু, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতে আরম্ভ করলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানায় মা চোখের পানি ফেলে, আমার এই সন্তান রে মাওলা কষ্ট দিও না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার কথা বলে যায়, মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে বুঝে বলছেন, মানুষ রে, পৃথিবীতে যত মানুষ আছে যারা তোমাকে মায়া করে, যারা তোমাকে ভালোবাসে, মানুষের ভিতরে যত মানুষ আছে সবচেয়ে দামি মানুষের নাম হলো মা। আর সেই মা তোমাকে জীবন দিয়ে বাঁচাবার চেষ্টা করে রে বন্ধু আমার। মাকে আজ পর্যন্ত চিনতে পারলাম না। আল্লাহ উদাহরণ দিয়ে বলছে, বান্দা পৃথিবীর যত তোমার মানুষ সামনে পড়েছে সকলের চাইতে তোমাকে তোমার মা বেশি ভালোবাসে। নিজের জান দিতে পারবে একমাত্র মা। তোমার বেটা পারবে না, তোমার বেটি পারবে না, তোমার বউ পারবে না, তোমার মাসি পারবে না, তোমার পিসি পারবে না, পৃথিবীর তোমার জন্য কেউ জান দিতে পারবে না। যে মেয়েটা জান দিতে পারবে তার নাম হলো মা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বুঝে বলছেন,
বান্দারে, এই মাকে যদি পৃথিবীর যত মা আছে সব মাকে যদি এক জায়গায় জড়ো করে দেওয়া হয়, আর সব মাগুলো যতটা ভালোবাসা হবে তার চাইতে গোটা কোটি কোটি বেশি আমার ভালোবাসা বান্দার প্রতি আছে। একবার আওয়াজ করে বলুন না লিল্লাহি তাকবীর। হিসাব বুঝেছেন? বুঝেননি? পৃথিবীর সকল মানুষের চাইতে মানুষ হিসাবে যাকে আপনি ভালোবাসা পেয়েছেন, যাকে দেখছেন, সে আপনার মা। কিন্তু মাকে তো হারিয়ে দিয়েছেন, চিনতে পারেননি, মাকে তো ভুলে গিয়েছেন। আমার পূর্বের বক্তা আমার দাদা বলছিলেন মা সম্পর্কে, এখানে ঢুকতে ঢুকতে আমি পাচ্ছিলাম আল্লাহর বান্দা মাকে ভুলে গেছেন না। কিসের জন্য? একটা সুন্দরী স্ত্রীর জন্য। ভেবেছেন সেই মাকে ছেড়ে দিয়েছেন, মা মরে যাচ্ছে, চোখ থেকে একটা মহব্বতের জল পড়ে না, মা চলে গেলেও বটে আপনি স্বাভাবিক জীবন কাটাচ্ছেন, তার মানে মার প্রতি আপনার ভক্তি কমে গেছে। কিন্তু আপনার মা, আপনি যদি মরে যান তো আপনার মা আপনাকে বিদায় দিবে বটে, দেওয়ার পর থেকে মার শুরু হবে ভিতরে টেনশন করতে 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 সেই মা নিজেই খাটে উঠে যাবে, মার টেনশন শেষ হবে না। সেই মাকে আমরা ভালোবাসতে পারলাম না। ভাই সকল, সব পৃথিবীর মাকে যদি এক জায়গায় জড়ো করেন, সেই জড়ো করা মাগুলো যতটি মায়া হবে আল্লাহ বলছেন তার চাইতে কোটি গুণ মায়া আমি প্রতিটা বান্দার ওপর করি। ধরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, গত রাত্রে ছিলাম কুমিরপুরে, তার আগের রাতে ছিলাম বালুপুর রতুয়া। তো বোলেরোতে করে কমিটি আমাদেরকে রেখে যাচ্ছে, আমি যেখানে থাকবো সেখানে। জি, 3টা কুকুর রাস্তাতে থাকলে একটা পুলিশ থাকে, আর আমরা খ্যাপা বক্তাটি থাকি, আর কুকুর শিয়াল তো আছে। ও আল্লাহর বান্দা, চলে আসছি। ঠিক জায়গাটা সম্ভবত কুমহারগঞ্জ পার করে, ছোট ছোট দুটো কুত্তার বাচ্চা, একটা ছোট্ট কথা মনে পড়লো যার জন্য বলছি, ছোট্ট দুটো কুত্তার বাচ্চা মেন রোডে, আর মা সাইডে দাঁড়িয়ে আছে। কসম আল্লাহ, একটা বাচ্চা আগে পার হয়েছে, স্পিডে রাতে গাড়ি চলছে 100 ওভার। দূর থেকে লক্ষ্য করছি, ড্রাইভারকে বলছি একটু আস্তে চালান, বাচ্চাটা পড়ে যেতে পারে। ড্রাইভার আস্তে আস্তে করতে করতে এসে ঢুকে গেল বাচ্চাটা অ্যাক্সিডেন্ট হয়নি, যেমনই বোলেরো তোলে ঢোকা, কসম আল্লাহর বলছি, ওর মা 10-15 হাত দূরে ছিল, একবার ঝাঁপিয়ে বোলেরোর কাছে এসে হাজির হয়ে গেল একবার সামনে। ও ভাবছে আমার ছেলেকে বাঁচাতেই হবে, কিন্তু মা মনে করলো না যে আমি বোলেরো তলে পড়ে যাব। ও তো বুঝলো না যে আমি যে বোলেরো তলে চলে যাচ্ছে, আমি যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবো ছেলেকে বাঁচাতে গিয়ে। 3 জন লোক শুকরিয়া আদায় করলাম, আল্লাহ বাচ্চা তো বেঁচে গেল, কিন্তু মায়াটা এখন ভালোবাসাটা বুঝে নিলাম। এটাই হলো মা, এটাই হলো মা, যে মাকে আজও পর্যন্ত চিনতে পারলাম না। তার চাইতে কোটি গুণ ভালোবাসেন কে? রব। একটা ভালোবাসা। বন্ধুরে আমার, ইউনুস নবীকে আল্লাহ খবর দিয়ে বলছেন, নবী হে, তুমি আমাকে ভুলে গিয়েছো, তুমি পৃথিবীর কারো কাছে আশা করেছিলে, কিন্তু না না না, আশা তোমার সাকসেস হতো না। তুমি আমার কাছে কাঁদলে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতাম, কিন্তু বান্দা যখন তোমার সামনে একটা ঝিনুক তসবিহ করেছে, মাছ তসবিহ করেছে, কীট পতঙ্গ তসবিহ করেছে, তখন তোমার মুখ থেকে তসবিহ বেরিয়ে গিয়েছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন এই কথা বলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ইউনুস খান করে শুনে নে, এমন কোন শক্তি নাই তোকে আর এই অবস্থায় মেরে দিতে পারে। আমি আল্লাহ তোমাকে বাঁচিয়ে নিলাম। কতদিন বাঁচিয়ে রাখবো আমি আল্লাহ জানে। হে ইউনুস তুমি শুনে নাও, গোটা পৃথিবীর মানুষ জানবে ইউনুস নবী 40 দিন মাছের পেটে থাকার পরও মরে যায়নি। যিনি বাঁচিয়ে রেখেছেন তার নাম হলো আল্লাহ। তাহলে আপনার কাছে এখন প্রশ্ন করে বন্ধু, আল্লাহকে ডেকে সাহায্য পাওয়া গেল কি গেল না? পাওয়া গেল, শুধু আপনি আমি পাইনি, কারণ আমাদের ভিতরে গোলমাল আছে। ভাই কথা বলিও না, আমার অডিস্টার্ব হয়ে যাবে, আর যা বলবো ফুসফুস করে। ও আল্লাহর বান্দা, তাহলে একজনের রিপোর্ট দিলাম, আরেকজনের রিপোর্ট দিই। লোকটার নাম ইব্রাহিম, চিনেন তো? নবী ইব্রাহিম আল্লাহর পিয়ারা বন্ধু।
এলাকার মানুষকে দিনের দাওয়াত দিতে শুরু করেছেন। গোটা এলাকার মানুষকে খবর দিয়ে দিয়ে জানিয়ে বলছেন যে মূর্তিটার পূজা করছো ও তো নিজেই চলতে পারে না, ও তো দৌড়তেও পারে না, হাঁটতে পারে না। যেই ছেলেটা চলতে পারে না সে একটা চলতি ছেলে কেমন করে ব্যবস্থা করবে? বন্ধুরে আমার, যে নিজে হাঁটতে পারে না সে কেমন করে আবার কাউকে সাহায্য করবে? ইউনুস নবীর পরে পরে ইব্রাহিম নবী বোঝাতে আরম্ভ করলেন। এতবার ওয়াজ করলেন, এতবার জানার পরে বন্ধুরে আমার গল্প শেষ হয়ে গেল। ইউনুস নবীর সব খবর শুনলেন, ইব্রাহিম নবীর খবরটা টাটকা করে দেখে নেন, বুঝে নেন। মানুষের দল, আপনি বলবেন মাওলানা কেন নবীদের কথা বলছেন? নবীরা তো এরকম ভালোবাসা পেয়েছে, আমরা পাবো কিনা তা বলে দেন। নিশ্চয় আল্লাহ সকলকে খবর দিয়ে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে রাসূলের উম্মতিরা, ইব্রাহিম নবীকে চরকির মধ্যে বেঁধে দেওয়া আছে, আগালে বেঁধে দেওয়া আছে, মাথায় বেঁধে দেওয়া আছে, সড়ক পূজার মতো করে বেঁধে দেওয়া আছে। আর সবাই বেঈমানেরা হা হা করে হাসছে, ঠাট্টা বিদ্রুপ করছে। ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম রে, তুমি যে এক আল্লাহর পরিচয় দিয়েছো, তোমার আল্লাহর নাম নাকি সামাদ? তোমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো কাছে জন্ম নেয়নি। এই ইব্রাহিম বলো তো, এতগুলো মানুষের ভিতরে তোমার আল্লাহ তোমাকে বাঁচাতে পারবে কিনা? তোমার বিশ্বাস হয় কিনা? বন্ধু আমার, নমরুদ প্রশ্ন করছে, ও ইব্রাহিম, চারদিকে তো সব মানুষগুলো আমার মানুষ, তোমার দিকে তো কেউ নাই, আর তুমি কালেমার প্রচার করেছো, এক আল্লাহর বড়াই করেছো। ইব্রাহিম রে দেখে নাও, এখানে বাঁচাবার মতো তোমাকে কেউ নাই, বাঁচালে আমি বাঁচাতে পারি, কিন্তু তোমাকে মুখ থেকে একটা কথা বের করতে হবে, যে কথাটা হলো আমি আল্লাহকে মানি না, 365টা দেব দেবতাকে মানি, এই কথা বলতে হবে। ইব্রাহিম নবী দিমাকের সাথে বলল, আমার জীবন চলে গেল, আমি দেব দেবতাকে মানতে পারবো না। বন্ধুরা আমার, নমরুদ বলল, ইব্রাহিম খুব বড় ভুল হচ্ছে, খুব বড় অন্যায় হচ্ছে, এখনই তোমাকে আগুনে ছেড়ে দিলে তুমি ঝলসে যাবে, পুড়ে শেষ হয়ে যাবে। ইব্রাহিম বলছেন, না, টেনশন নাই। বাদশা প্রশ্ন করে বলল, ইব্রাহিম বলো তো, তোমাকে আগুন থেকে কাউকে বাঁচাতে পারবে? কেউ বাঁচাতে পারবে এমন কি তোমার স্মরণে আছে, ধ্যানে আছে? ইব্রাহিম বলছেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সবাই মুখ থেকে একবার বলুন না, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমাকে বাঁচাতে আমার আল্লাহ যথেষ্ট, পৃথিবীর কাউকে লাগবে না। লিল্লাহি তাকবীর। ইমানের পাওয়ার দেখেছেন? হাজার হাজার দর্শক একলাই ইমানি জাজবাত নিয়ে ইব্রাহিম নবীকে কষ্ট দেওয়া হচ্ছে। বাদশার প্রশ্নের উত্তর দিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যে কোনো বিপদে, যে কোনো বিষয়ে আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এই খবর আল্লাহ তো শুনছেন। দেখেন 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 দেখেন, আল্লাহ তো শুনছেন নাকি গো? আল্লাহ শোনার পর বলছেন, ইব্রাহিম, তোর এত বড় বিশ্বাস, এত বড় ভালোবাসা, তুই আমাকে তুলে দিলি, তোকে আর মারতে পারবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অর্ডার করছেন, এ নারকুনি, এ আগুন ঠান্ডা হ, আমার বন্ধুকে এমনভাবে শীতলের ভাব দেখিয়ে দে, আমার বন্ধুর জন্য একটা রুম পড়ে না যায়, একটা চুল পড়ে না যায়, একটা পশম পড়ে না যায়। যদি একটা পশম পড়ে যায়, আগুন রে খেলা হবে। অতএব আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখনই আদেশ করা, এই বেঈমান নবীকে আগুনে ছেড়ে দেওয়া, সঙ্গে সঙ্গে আগুন ঠান্ডা হয়ে গেল। 2 মিনিট 1 মিনিট পর ইব্রাহিম নবী হাসতে হাসতে উঠে আসে। ইব্রাহিমকে দেখে অবাক হয়ে গিয়ে সকল লোক বলতে আরম্ভ করলো, ইব্রাহিম রে, এত কঠিন আগুনে তোমাকে ফেলে দিলাম, কে তোমাকে বাঁচালো বলো? ইব্রাহিম নবী হাসতে হাসতে বলছেন, যিনি আমাকে বাঁচিয়েছে তার খবর তো তোমরাকে দিচ্ছিলাম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি যাকে বিশ্বাস করেছি তার নাম আল্লাহ, তার নাম হবে আল্লাহ। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ তোমরা জানো না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। আল্লাহ বাঁচালেন ইব্রাহিমকে।
শুধু আপনিই বাঁচতে পারলেন না। দেখেন দেখেন খালি মিলান, কারা কারা সাহায্য পেয়েছে। ও আল্লাহর বান্দা বলে, মাওলানা পুরুষদের তো কথা বলেন, একটা মেয়ের কথা বলুন, যে মেয়েটাকে দেখে আমরা বুঝবো, জ্ঞান নিব যে এই মেয়েটার কথা আল্লাহ শুনেছে। আবার আপনাকে বলি, ও বাবা কি কথা বলি, ইব্রাহিম নবীর স্ত্রীর নাম সারা। আল্লাহকে ডাকছে, আল্লাহ খবর শুনেছেন কিনা আপনি বুঝে নিতে পারবেন। আপনাকে শুধু জ্ঞান দিয়েছে হাদিস আর কোরআন থেকে। বন্ধুরা আমার, ইব্রাহিম নবী স্ত্রীকে ঘুরতে গেলেন, সফর করছিলেন, আটকে গেলেন বাদশার কাছে। সব গল্প আপনাদের জানা। স্বামী স্ত্রীকে আটকে দিলেন। ইব্রাহিম নবী এক ঘরে, সারা এক ঘরে, দুইজনকে দুই ঘরে রেখেছে। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা গো, এখন এমন একটা সুন্দরী এসেছে, এরকম সুন্দরী মেয়ে কোনোদিন চোখে পড়েনি। এরকম খবর শুনলে বাদশার লোভ হওয়াটাই স্বাভাবিক ছিল। কুখ্যাত বিখ্যাত বাদশাহ ছুটে আসলো, নিয়ে আসো মেয়েটাকে। গল্প জানা, শুধু মনে করিয়ে দিই, আল্লাহ কথা শুনেছি কি শুনিনি মনে করবেন শুধু। আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে বান্দা, যতই বিপদে পড়ে আমাকে ডাকো না কেন, তোমাকে কেউ দেখার মতো নাই, নির্জনে পড়ে আছো, আমি আল্লাহই তোমাকে সেখান থেকে বাঁচাবো, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। জি, স্বামী স্ত্রীর দুই ঘরে। ইব্রাহিম নবী কোন কৌশলে স্ত্রীকে সে বলছেন, স্ত্রী আমি তোমাকে বোন স্বীকার করেছি, মনে রাখিও কথাটা, তোমাকে বোন স্বীকার করেছি। বোনের ব্যাপারে আলোচনা করতে গেলে 10 মিনিট চলে যাবে। তুমি শুধু আমাকে পরিচয় দিবে, ওটা আমার ভাই, আমি তোমার বোন। আর আমরা মাটির উপরে শুধু আল্লাহকে আমরা দুইজনই বিশ্বাস করি, আর আমরা একে অপরে ভাই বোনও বটে। তুমি এই টেনশন করিও না। ঠিক আছে, চলে গেল। বন্ধনে আমার, বাদশা মেয়েটির উপরে ঝাঁপিয়ে পড়ল, যার নাম সারা আলাইহিসসালাম। ঝাঁপিয়ে পড়ল, ঝাঁপিয়ে সমর্থে মেয়েটা বলছে, আল্লাহ গো, এই বেঈমান থেকে বাঁচার মতো কেউ নাই। আমার স্বামীকে তো শিকল দিয়ে বেঁধে রেখেছে, ঘরে আটকে রেখেছে, আর সবাই তো এই বাদশার চামচা আছে, কেউ তো বাঁচাতে পারবে না। এই লোকটা আমার পর হামলা করবে, আমার জীবনটাকে শেষ করে দেবে। ও আল্লাহর বান্দা, তখন মেয়েটা বলছে, বাদশা আপনি আমার পর হামলা করবেন, অত্যাচার করবেন, আপনি আমার সঙ্গে মজা নেবেন, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, আমি তাতেও রাজি আছি। শুধু আমাকে 2 মিনিট একটা সময় বের করে দিতে হবে। আমি 2 রাকাত নামাজ পড়বো, আর আমার রবকে একটা বিচার দান করব, তারপর যা ইচ্ছা করে নিবে। চালাক মেয়ে, চালাকি ভাবনে বাদশাকে বলো, ঠিক আছে 2 মিনিট তো 3 মিনিট তো ঠিক আছে। সুন্দর করে উজু করে 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহকে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা আলা জাওজি। 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ার পর মনটাকে আল্লাহর দিকে নামিয়ে দিয়ে প্রশ্ন শুরু করেছে, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু, হে রব আমাকে সাহায্য করার মতো ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। মাবুদ রে, আমি যদি তোমাকে বিশ্বাস করে ঈমান এনে থাকি, আর আমার নবী ইব্রাহিমের প্রতি বিশ্বাস করে থাকি, তোমার বন্ধু ইব্রাহিমকে বিশ্বাস করে থাকি, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি আমার জীবনটাকে এত সতের মধ্যে চালিয়েছি, এত কষ্টের মধ্যে চালিয়েছি। হে রব্বুল আলামিন, আমি যদি সত্য কথা বলে থাকি, আমি যদি দামি কথা বলে থাকি, আমার দোয়াটাকে তুমি মঞ্জুর করে নাও। মাবুদ রে, যেদিন থেকে প্যান্ট পরতে শিখেছি, যেদিন থেকে জামা গায়ে দিতে শিখেছি, যেদিন থেকে আমি সাবালিকা হয়েছি, আমার দেহটা কোনোদিন কোনো পরপুরুষ দেখতে পায়নি, আমার বডি কাজ বাই করতে পারে না, আমার বডি একমাত্র আমার স্বামী ইব্রাহিম ছাড়া কেউ কোনোদিন দেখতে পায়নি গো আল্লাহ। এটা যদি তোমার কাছে সত্য কথা বলে থাকি, এই বেঈমানকে তোমার ব্যবস্থা করে দিতেই হবে, বেঈমানকে আমাকে বাঁচাতে হবে, বেঈমানের কাছ থেকে উদ্ধার করতে হবে। কত দামি স্পিরিটের কথাগুলো বলতে আরম্ভ করেছেন। হে আল্লাহ, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু, আমি যদি তোমার প্রতি ঈমান এনে থাকি, আমি যদি তোমার বন্ধু ইব্রাহিমকে বিশ্বাস করে নবী বলে মেনে থাকি, আর আমি যদি সৎ থাকি, মাবুদ রে, এই বেঈমান থেকে তোমাকে আমাকে বাঁচাতে হবে। তোমার শক্তির প্রচার তুমি ঘটিয়ে দিতে আরম্ভ করবে। বন্ধু আমার, যখনই কথা বলা আল্লাহ তাবারাক
ওয়া তাআলা বলছেন উজিবুদ দাওয়াতা দানি যা দানে, আমার বান্দা আমার কাছে দোয়া চেয়েছে, কেউ তাকে সাহায্য করতে পারবে না। এখন আমি আল্লাহ যদি সাহায্য না করি, এই বেঈমান বাদশা তারপরে হামলা করে দিবে, সতীত্ব নষ্ট করে দেবে, মেয়েটাকে গেড়ে পুঁতে শেষ করে দেবে। অতএব না না না, আমি আল্লাহ তোমারটাকে সাড়া দিয়েছি বান্দা, তুমি পবিত্র হালাতে ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র অবস্থায় দোয়া করেছো রে বান্দে, আমি আল্লাহ শুনে নিলাম, আমার শক্তি প্রয়োগ করে দিলাম। বলে মাওলানা সবই তো পুরো নামাজ করছেন। ও বাপ, দেখুন তো পুরো নামাজ প্রত্যেক দিন জুমাতে সালাত নিয়ে, রোজা নিয়ে, হাম প্রশংসা নিয়েই তো আলোচনা করা হয়, হারিয়ে যাওয়া ইমানগুলোকে ফিরিয়ে আনার জন্য। আচ্ছা, আপনি এই পথটাকে যদি ধরে নেন আজকের ওয়াজ শুনে, আমি নিজে পবিত্র আর আল্লাহকে যখন